ঠিক তখনই জাঙ্কুক মুখ খুললো, কিন্তু আমি রাজি নই। তুই রাজি নস মানে? আর তুই রাজি হওয়া না হওয়ার কি আছে? এটা আমার তের আর ওর হাজবেন্ডের ব্যাপার। সেটাই তো, হাজবেন্ড হিসেবে আমাকেও তো রাজি হতে হবে নাকি? পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো জাঙ্কুক। হাজবেন্ড হিসেবে মানে বুঝলাম না। তোর পাশে যে দাঁড়িয়ে আছে তার নাম কি জানিস? মিসেস জিয়ন কিম তিয়ান, অর্থাৎ জিয়ন জাঙ্কুকের ওয়াইফ। এখন বুঝতে পারছিস হোয়াট আই এম সেইং? জাঙ্কুকের কথায় বোকাম চরম শক। এমন কিছু শোনার আশা হয়তো সে কোনো কালেই করেনি। নিজেকে কোনোরকম সামলে বলে উঠলেন, তাহলে সেদিন যে বললি তে তোর ফুপির মেয়ে, আর তের তোকে ভাইয়া ডাকার কারণটাই বা কি? কেন, ফুপির মেয়ে কি বউ হতে পারে না? আমার ভাইও ফুপির মেয়েকে বিয়ে করেছে, এর অবাক হওয়ার কি আছে? আর তের ভাইয়া ডাকটা ফার্স্টলি অভ্যাস কাটিয়ে উঠতে সময় লাগছিল। তাছাড়া তোর সামনেই আমি ওকে ভাইয়া ডাকার জন্য ধমক দিয়েছি। তোর ব্যাপারটা ভাবা উচিত ছিল। বোকাম ব্যাপারটা নিতে পারছে না, হয়তো আরো কিছু বলতো, বাট তার বাবা মার জন্য পেরে উঠলো না। সরি ভাইজান, বোকামের জন্য না জেনে আমার একটা বিশ্রী কাজ করার জন্য আমরা খুবই লজ্জিত। বোকাম চলো। কিন্তু মা। বোকাম, তোমার মা ঠিকই বলেছে, চলো এখান থেকে, অনেক নাটক হয়েছে, আর নয়। তে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলো না। তার লাইফটা নাটক হতে হতে বেঁচে গেছে। তবে তের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে ক্রমাগত। কিছুক্ষণের মধ্যেই জিন খাবারের জন্য ডেকে পাঠালেন। তে বাথরুমের মতো জাঙ্কুকের পাশে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর জাঙ্কুকের বড় খালা লিসাও খেতে এলেন। দেখে দেখেই বলে উঠলেন, কি মেয়ে রে বাবা, আরে বাড়ির বউয়ের যোগ্যতা আছে নাকি মেয়ের? কই সবাইকে খাবার সার্ভ করবে? তা না, সবার আগে কবজি ডুবিয়ে খাচ্ছে, বেহায়া মেয়ে কোথাকার। লিসার কথা শুনে তের খাবারটা গলাতে আটকে গেল। এতটা বাজে ভাবে এর আগে কেউ বকেনি তাকে। তের আজ মনে হচ্ছে শ্বশুর বাড়িতে আছে, খাবার নিয়েও যেখানে খোটা শুনতে হয়। চিনো, কি দেখে মেয়েকে বিয়ে করিয়ে এনেছে শুনি? লেখাপড়ার নামে বাইরের ছেলেদের সাথে ফুষ্টি নষ্টি করে, তাই তো ছেলেরা বাড়ি বয়ে চলে আসে। সরি তুলা ভাই, কিছু মনে করবেন না। ভাগ্নি বিয়ে করিয়ে এনেছে বলে মাথায় তুলে রাখতে হবে নাকি? কবে কোন ছেলের সাথে ভেগে যায় কে জানে। বড় বউটা তো তার বংশের আলো আনতে চলেছে, এর তো কোনো খবরই নাই। বিয়ে তো একসাথেই হয়েছে, তাহলে সমস্যা কই? কে জানে বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে কিনা। আমার বৌমা হলে তো পিটিয়ে ঠিক করে ফেলতাম। আর জাঙ্কুক, তোকেও বলে হারে যায়, এত কিছু হলো আর বউকে কিছুই বললি না। আমার ছেলে হলে তো এতক্ষণে কানে কপালে চড় লাগাতো। লিসার কথাগুলো শুনে তের মরে যেতে ইচ্ছে করছিল। আজ বাবা মার কথা মনে হচ্ছে খুব। তে আর চোখে জিমিনের দিকে তাকালো। জিমিন এক দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে আছে, ঠোঁট দুটো কাঁপছে। তে বুঝতে পারছে জিমিন রেগে আছে। জিমিনকে তে সবসময় দেখেছে নিজের অপমানে মুখ ফুটে কিছু বলে না, কিন্তু তেকে কেউ একটা কটু কথা বললে সে সিংহী রূপ ধারণ করে। আর জিহুক থাকলে তো এতক্ষণে লঙ্কাকাণ্ড শুরু করে দিত। কিন্তু আজ জিমিন নিজের রাগকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই যে শ্বশুর বাড়ি বলে কথা, বউদের তো বোবা হয়ে থাকতে হবে। এত কিছু শোনার পরেও সেখানে বসে থাকা তের পক্ষে সম্ভব নয়। যে কোনো টাইমে চোখে জমে থাকা পানিগুলো ঝরে পড়তে পারে। একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে উঠে গেল। জাঙ্কুক আপন মনে খাচ্ছে, তার কোনো ভাবান্তর নেই। তে উঠে দাঁড়াতেই জাঙ্কুক তের হাত ধরে ফেলল। সামনে তাকিয়ে থেকেই বলে উঠল, খাবার কমপ্লিট করে যাও। তে জাঙ্কুকের দিকে করুণ চোখে তাকিয়ে আছে, যার অর্থ এই যে প্লিজ যেতে দিন আমায়, আর সহ্য করতে পারবো না আমি। চাইলে মেরে রক্তাক্ত করে দিন, তবু এইভাবে মানসিক দিক থেকে খুন করবেন না আমায়, দোহাই লাগে। জাঙ্কুক তের দিকে একটাবার তাকালো না, তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এবার দিকে টেনে চেয়ারে বসিয়ে দিয়ে তের চেয়ারটা নিজের দিকে ঘুরিয়ে নিল। নিজের প্লেটটা সরিয়ে রেখে তের প্লেটটা হাতে তুলে নিল। টলমল চোখে অনেকটা অবাক হয়ে জাঙ্কুকের কাণ্ড দেখছে তে। কি করতে চাইছে জাঙ্কুক? সবার সামনে আবারও অপমান করবে না তো? যাও খাবার তুলে তে মুখের সামনে ধরে বলে, হা করো। তে চুপচাপ বসে আছে। তেকে চুপ থাকতে দেখে আবারও শান্ত গলায় বলে উঠল, হা করো তে। তের চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। খাবারটা মুখে নিয়ে কান্না ভেজা চোখে সবার দিকে আর চোখে তাকালো। আরিমান চেন মুখ টিপে হাসছে। লিসার দিকে তাকাতেই চোখ নামিয়ে নিল। উনি পারলে হয়তো তেকে খেয়ে ফেলে। তার চোখে মুখে বিরক্ত স্পষ্ট। জাঙ্কুকের কাছে সে মোটেও সন্তুষ্ট নয়। লিসা আবারও বলে উঠলেন, জাঙ্কুক, তোর মধ্যে পুরুষত্ব কিছু আছে? কই বউকে দুই চারটা থাবড়া দিবি, তা না আদর করে খাওয়াচ্ছিস। ওকে তো দুদিন ভাত দেওয়াই বন্ধ করে দেওয়া উচিত। লিসার কথায় জাঙ্কুকের কোনো ভাবান্তর হলো না। সে খুব যত্ন সহকারে তে খাইয়ে চলেছে। তাকে দেখে মনে হচ্ছে তেকে খাওয়ানোটাই এখন তার কাছে
হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। তাই মাথা নিচু করে খেয়ে চলেছে। তাকে খাওয়ানো শেষে হাত মুখ ভালো করে ধুইয়ে দিয়ে নিজের হাতটা পরিষ্কার করে মুচকি হেসে লিসাকে বলে উঠলেন, তো কি বলছিলে বড় খালামণি? কি বলছিলাম মানে? তুই শুনিসনি আমার বউয়ের সাথে প্রেম দেখাচ্ছিস? শুনবো না কেন, অবশ্যই শুনেছি। আমার বউয়ের এত সুনাম করলা আমি না শুনে পারি? তে জাঙ্কুকের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। জাঙ্কুক বাঁকা হাসিতে বলে উঠল, খালামণি আমার বউ কিন্তু বোবা না, কথা জানে। এই যে আমি বসে আছি, আমার রেসপেক্ট রাখতে সে চুপ আছে। হাজার হলেও আমার খালামণি আর ওর মামনির বোন, হয়তো এতক্ষণে তোমায় ধুয়ে দিত। আর যাই বলো না কেন, মা আমাকে অবলা মেয়ে দেখে বিয়ে করায়নি, বুঝলে? তুই কথা শোনাচ্ছিস? এতক্ষণ তুমি শুনাইলা, আমি কিছু বলেছি, এখন আমার পালা। তুমিও চুপচাপ শোনো। তুমি শোনাবে আর আমি শুধু শুনবো, তা তো হয় না, তাই না? তে জাঙ্কুকের কথা শুনে পরপর অবাক হচ্ছে আর সবার রিয়াকশন দেখছে। সবার কালো মুখ এখন বেশ স্বাভাবিক, বেশ মজা পাচ্ছে বলেই মনে হচ্ছে। জাঙ্কুক আবারও বলে উঠল, এই যে তুমি বললা যে আমার বউয়ের বউ হওয়ার যোগ্যতা আছে কিনা, আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে যে তোমার মধ্যে কোনো মেয়ের শাশুড়ি হওয়ার কোনো যোগ্যতা আছে কিনা। আর কি যেন বলেছিলে? খাবার সার্ভ। হাসালে আমায়। তোমার কি মনে হয় ওকে আমি খাবার সার্ভ করার জন্য বিয়ে করে এনেছি? আমার তো মনে পড়ছে না। এতগুলো সার্ভেন্ট থাকতে আমার বউ কেন খাবার সার্ভ করতে যাবে শুনি? আর বেহায়া খালামণি, আমি ওর মতো বেহায়াটাই কিছু কোনো কালেই দেখতে পাইনি। তবে তোমার মতো একটা জিনিস প্রবল। জাঙ্কুক, আমি তোর খালামণি। সেটাই তো, তুমি আমার খালামণি, অথচ আমার বাচ্চা কেন হচ্ছে না সেই নিয়ে পাবলিকলি আলোচনা করছো। পারলে নিশ্চয় বেডরুমে ঢুকে যেতে। দেখানো পিচ্ছি একটা মেয়ে, বৌমনির সাথে ওর তুলনা কোনোভাবেই যায় না। আর বেবি নিব কি নিব না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমাকে আমাদের অ্যাবিলিটি খুঁজতে আসতে হবে না। সরি টু সে, এটাকে আমি বেহায়াপনা ছাড়া আর কিছুই বলতে পারছি না। এরপর হলো আমার বইয়ের ক্যারেক্টার। বউ আমার আর ক্যারেক্টার সার্টিফিকেট আমার তোমার থেকে নিতে হবে? স্ট্রেঞ্জ না? খালামণি, আমার বইয়ের ক্যারেক্টার সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। এখানে হাজার ছেলেকে দাঁড় করে দিল, ও আমাকে ছাড়া অন্য কারো দিকে ফিরেও তাকাবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আর কোনো ছেলে যদি বাড়ি বয়ে এসে ওকে বিয়ের প্রস্তাব দেয়, তো এতে ওর কোনো দোষ আমি দেখি না। আর ছেলেটারও দোষ নেই, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যা এখন ক্লিয়ার। আর কি বলছিলে? মারার কথা। ওকে মারবো? আর আমি? মারা তো দূরের কথা, কেউ ওর দিকে আঙ্গুল তুলে দেখা পুরো হাতে গুড়িয়ে দিব। আর আমি ওর গায়ে হাত তোলার প্রশ্নই ওঠে না। পারলে আমার বাচ্চা বউকে কলেজায় ঢুকিয়ে রাখতাম। ওকে মারার মধ্যে না, তাকে ভালোবেসে আগলে রাখার মধ্যেই আমি পুরুষত্বটা বেশি দেখি। ওই হিসেবে আমাদের খালুজানের কিন্তু পুরুষত্ব 0 লেভেলে। তোকে মারা তো তোর আজ পর্যন্ত কাপি ছাড়া কথাই বলতে পারলো না, তাই নয় কি খালামণি? আমাকে সুগা ভাইয়া ভেবো না যে আমার বউকে আমার সামনে যেতে বলবে আর আমি শুনে নিব। আমি জাঙ্কুক, কথাটা মাথায় রেখো। তুমি আমার খালামণি বলে কিছু বললাম না। তোমার জায়গায় অন্য কেউ তের দিকে আঙ্গুল তুললে তাকে মাটিতে পুঁতে ফেলতে দুবার ভাবতাম না আমি। বিয়ে মাদার, নট এ মাদার ইন ল। এটা ছোট বোনের থেকে তো শিখতে পারো। এই হলো আমার মা, যার প্রতি সম্মান প্রতি মুহূর্তে বাড়ে বই কমে না। এই যে তেকে এত কিছু শোনালে, তের আগে চোখের জল আমার মায়ের এসেছিল। একেই বলে মা। জাঙ্কুকের কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিল তে, তার চোখ থেকে অনর্গল পানি ঝরছিল। হ্যাঁ, এটাই আমার স্বামী। আই এম প্রাউড ফর হিম। হি ইজ এ পারফেক্ট ম্যান, দ্য রিয়েল ম্যান। মা, আমার অফিস আছে, আমি আসছি। তে, তুমিও চলো। কথাটা বলেই উঠে দাঁড়ালো জাঙ্কুক। সেই দিকে এগিয়ে গিয়েও পিছনে ফিরে বলে উঠল, খালামণি, তুমি আমার বউ আর আমার ফ্যামিলি থেকে দূরে থাকো। তোমার জন্য উইদাউট রিজন আমার ফ্যামিলি মেম্বার কষ্ট পাবে, তা আমি মেনে নিব না। আর হ্যাঁ, মনে রেখো, বৌমাউনি কিন্তু আমার বোনের থেকে কোনো অংশে কম না। তে জাঙ্কুকের যাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এই মানুষটার ক্যারেক্টার এখনো তে বুঝে উঠতে পারেনি। এখানে বসে থাকা সবার মনে জাঙ্কুকের জন্য হয়তো সম্মানবোধটা 1000 গুণে বেড়ে গেছে। আর তের মনে তার জন্য ভালোবাসাটা প্রচন্ড রকম ভালোবাসে সে এই লোকটাকে। পাগটে বসে জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে। আর জাঙ্কুক ঘরময় ঘুরে অফিসের জন্য তৈরি হচ্ছে। তে সবসময় জাঙ্কুকের প্রতিটি মুভমেন্টের প্রেমে পড়ে যায়। তে যে মিনিটে 10 বার করে জাঙ্কুকের উপর ক্রাশ খায়, এটা কি জাঙ্কুক জানে? মাঝে মাঝে তের মনে হয় এই ছেলেটাকে জুস বানিয়ে খেয়ে নিতে, তাহলে শান্তি লাগলেও লাগতে পারে। হঠাৎ জাঙ্কুক তের সামনে এসে দাঁড়ালো। শার্টের হাতা ফোন করতে করতে বলে উঠলো, হোয়াট হ্যাপেন্ড তে? এভাবে তাকিয়ে আছো কেন? আই লাভ ইউ। তে এমন কিছু বলবে তা হয়তো জাঙ্কুক কোনো কালে ভাবেনি। অনেকটা ভেবাচাই খেয়ে তের দিকে তাকালো। কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। আপনি এত কিউট কেন? এবার জাঙ্কুক দাঁড়ালো না। চরম অস্বস্তিটা কাটিয়ে উঠতে না পেরে বলে ওঠে, অফিসে লেট হচ্ছে। বাহানা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। দেখে যে সাথে নেবে সেটাও ভুলে গেল।
ব্যাগটা নিয়ে নিজেও ছুটলো তার পিছু পিছু। কি ব্যাপার, আমাকে রেখে চলে যাচ্ছেন কেন? ও ভুলে গেছিলাম, গাড়িতে ওঠো। জাঙ্কুক এক মনে গাড়ি চালাচ্ছে, হঠাৎ কি মনে করে গাড়ি থামিয়ে দিল। কি ব্যাপার, থামালেন কেন? যাব না, অফিস যাব না আজ। আপনি না গেলে নাই, আমাকে তো অ্যাটলিস্ট কোচিং এ দিয়ে আসুন, লেট হচ্ছে। তুমি তো আরো যাবে না। হোয়াট? কিন্তু কেন? আমার আজ কোচিং এ এক্সাম আছে, সারা রাত পড়েছি কাল। এক্সাম তো আমি দিবই, আপনি ড্রপ না করলে আমি একাই চলে যাব। কথাটা বলে দরজা খুলতে যাবে, তখনই জাঙ্কুক তের হাত চেপে ধরলো। এই পিচি, এই আমার কথা মাঝে মাঝে শুনে নিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এত জেদি কেন তুমি? যাবে না মানে যাবে না, বেশি কথা বললে কানে নিচে দিব দুটো। জানতাম, আই নিউ ইট। সব ছেলেরা এমনটাই হয়। খালামের সামনে হিরো সেজে এখন একা আমাকে মারতে চাইছেন। তের কথাই জাঙ্কুক হাতটা আরো জোরে চেপে ধরলো। তেকে আরো কাছে টেনে নিয়ে রাগী গলায় বলে উঠলো, আমার বউ আমি ইচ্ছে হলে মারবো, ইচ্ছে হলে আদর করবো, তোমার সমস্যা কি? জীবনে আদর করেছেন, মারতেই শুধু পারি। ওই হিসেবে আমি আপনার সাথে যা ইচ্ছে তাই করতে পারি। আমার হাজবেন্ড বলে কথা, আদরটা না হয় আমি করে দিই। চোখ টিপে কথাটা বলেই জাঙ্কুকের চমচমের মতো গালটাতে একটা টাইট কিস করে দিল তে। জাঙ্কুক হতভম্ব হয়ে তের দিকে তাকালো। রাগে চোখে কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে গেল। কোনো রিয়াকশন না দিয়ে আবারও গাড়ি ড্রাইভ করায় মন দিল। জাঙ্কুকের কপাল কুঁচকে আছে, মনে হচ্ছে বেশ টেনশনে আছে সে। আচ্ছা, আমরা হঠাৎ ফিরে যাচ্ছি কেন? কোনো সমস্যা? খুব বড় সমস্যা। তুমি যদি সত্যি হারিয়ে যাও আমার থেকে। রোজ কি বুঝাতে চাইলো আমায়? তোমার বিপদ না, বিন্দুমাত্র রিস্ক নিতে চাই না আমি আমার পিচ্চিটাকে নিয়ে। ব্রুকুচকে বিড়বিড় করে চলেছে জাঙ্কুক। কি বিড়বিড় করছেন? জোরে বলুন না, কি হারিয়ে যাবে? তে, কিছুদিন তুমি কোচিং যাবে না। কোচিং এর লেকচার শিট আর কোশ্চেন পেপার বাসায় এনে দেবো, বাসায় বসে পড়াশোনা করবে। কিন্তু কেন? এত প্রশ্ন করো না তো তে, যা বলছি তাই করবে, ব্যাস। জাঙ্কুক তাই খুলছে, আর তে সন্দেহ ভরা চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সে কোচিং এ কেন যাবে না? কি চলছে জাঙ্কুকের মাথায়? ভাবতে ভাবতে জাঙ্কুকের হাতের তিলটার উপর চোখ পড়লো তার। তিলটা জাঙ্কুকের হাতের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে চোখের ইশারায় বুঝালো কি হয়েছে। আমি টাই বাঁধতে পারি না। তো তোমার টাই বাঁধতে শিখতে কে বলেছে? না, আপনি শাড়ি পরাতে পারেন, সো আমার টাই বাঁধতে পারাটা উচিত, তাই না? তোমাকে কে বললো আমি শাড়ি পরাতে পারি? পারেন না? অবভিয়াসলি নট। এসব ফালতু জিনিসের জন্য আমার টাইম নাই। অযথা শাড়ি পরা শিখতে যাবো কেন? কি? ছেলে হয়ে আপনি শাড়ি পরাতে পারেন না? কেন? ছেলে হওয়ার পিছনে শর্ত জুড়ে দেওয়া আছে নাকি যে ছেলে হতে হলে শাড়ি পরা শিখতে হবে? না, তা নয়। সব ছেলেরাই, আই মিন মোস্ট অফ দ্য বয়েজ, বউয়ের সাথে রোম্যান্স করবে বলে লুঙ্গি পরা শিখে না, শাড়ি পরা শিখে। আমি ওই মোস্ট অফ দ্য বয়েজ এর মধ্যে পড়ি না। তাছাড়া রোম্যান্স করতে হলে শাড়ি খুলে করব, পরিয়ে করতে যাবো কেন? ছি, আপনি ওই চিপটার কথা বলছেন কেন? যা সত্যি তাই বললাম, এখানে ছিয়ের কি দেখলে? তে আর কিছু বলল না। কে জানে আবার কি বলে বসে। হঠাৎ জাঙ্কুক কাগজে মোড়ানো বড়সড় কিছু একটা তে হাতে ধরিয়ে দিল, যা ধরে রাখতে বেশ হিমশিম খেতে হচ্ছে দেখে। ব্রুকুচকে অবাক চোখে বলে উঠলো, এটা কি? হ্যাপি বার্থডে। কি? আজ কত তারিখ? নভেম্বরের 30 তারিখ। বাট আমার জন্মদিন তো ডিসেম্বরের 30 তারিখ। তো 30 তারিখেই তো নাকি? তাতে কি, মান তো আলাদা। আচ্ছা, তুমি হ্যাপি বার্থ মান্থ বলো নাকি হ্যাপি বার্থডে বলো? বার্থডে অবভিয়াসলি। তাহলে মান্থে কনসেন্ট্রেট না করে ডেতে কনসেন্ট্রেট করো। সত্যি তো, জাঙ্কুকের কথায় লজিক আছে। শুধু শুধু মান্থে কনসেন্ট্রেট করে কি লাভ? কথাগুলো ভাবতে ভাবতে হাতের জিনিসের উপর চোখ পড়লো। কাগজ ছড়িয়ে ভিতরে জিনিস দেখেই অবাক হতে বাধ্য হলো তে। এটা জাঙ্কুকদের দুজনের ক্যান্ডিড পিকও বলা যায়। ছবিটা বিয়ের আগে ন্যান্সির বিয়েতে জাঙ্কুক দাঁত কেলে হেসে তের বেনি ধরে টানছে, আর তে কাঁদো কাঁদো হয়ে ব্রুকুচকে ঠোঁট উল্টে জাঙ্কুকের দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছে। পিকটা তো কিউট হয়েছে বলার বাইরে। এই পিক কখন তুলেছে? আমি না, রোজ তুলেছিল। ন্যান্সি ভাবির বিয়েতে রোজের ফটোগ্রাফির শখ ছিল, ছবিটা ওর কাছে বেশ কিউট লাগতো। ছবিটা আসলে অনেক কিউট, আর তোমার কিউট ফেসটা দেখলে গাল দুটো টেনে লাল করে দিতে ইচ্ছে করে। কথাটা বলে তে হাত থেকে ছবি নিয়ে দেয়ালে ঝুলিয়ে দিল। নাও পারফেক্ট। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? বলো। বোকাম ভাই যে আমার জন্য বিয়ের প্রপোজাল দিয়েছিল, আপনার রাগ লাগেনি? এত কুল ছিলেন যে? তের কথা শুনে জাঙ্কুক মুচকি এসে একদম তের সামনে এসে দাঁড়ালো। আলতোতে নাক টেনে দিয়ে বলে উঠলো, কি করবো বলো? সুন্দরী বউ থাকলে এসব প্যারা তো সামলাতে হবে, কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না। কি? বোকাম তোমার প্রেমে কিভাবে পড়লো? তোমার মধ্যে তো প্রেমে পড়ার মতো কিছু নেই। হোয়াট? আপনি আমাকে আন্ডারএস্টিমেট করছেন? কি মনে করেন আপনি নিজেকে? আরে আন্ডারএস্টিমেট করবো কেন? যা সত্যি তাই। সব মেয়েকে দেখে তো প্রেমে পড়া
করা যায় না। কিছু স্পেসিফিক মেয়ের উপর ছেলেরা প্রেমে পড়ে, লাইক যে মেয়েদের দেখলে মুখ থেকে বেরিয়ে আসে উফ সো হট সেক্সি, ওসব মেয়েদের উপর প্রেম প্রেম ভাবটা ঝাঁকিয়ে বসে। বাট তুমি তো আমার না। ছি, কথা কি ছিলি তো আমি কেমন শুনি? তুমি টোটালি রসগোল্লা টাইপ। এই টাইপের মেয়েদের দেখলে প্রেম না, আদর আদর ভাব আসে। কিছু বাচ্চা আছে না, যাদের দেখলেই গাল টেনে বলতে ইচ্ছে করে বাবু আইসক্রিম খাবা, তুমি ঠিক ওই টাইপের। বলেই দাঁত কেলে হেসে দেয় জাঙ্কু। আপনি আমাকে ইনডিরেক্টলি অপমান করছেন। এই যে এই লোকটা, এই যে এখন তুমি ভ্রুকুচকে টোটুলটে মুখ ফুলিয়ে দাঁড়িয়েছো, আর তুমি গোলুমোলু গালের পাশ দিয়ে কিছু চুল এসে পড়েছে। কতটা কিউট লাগছে জানো, দেখলে ইচ্ছে করে গাল দুটো টেনে দিয়ে একদম কামড়ে খেয়ে ফেলি। কি কি বললে? ওয়াশরুম ফ্রেশ হয়ে আসি, বাইরে থেকে আসছি তো শরীর কামড়াচ্ছে। কথাটা বলে জাঙ্কুক ওয়াশরুমে ঢুকে গেল। দেখতো হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার উপক্রম। বেচারা নিজে বলে নিজে ভেবা জায়গা খেয়ে গেছে। জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরোতেই তে মুখ চেপে হাসতে লাগলো। জাঙ্কুক ভ্রুকুচকে রাগে গলায় বলে উঠলো, কি সমস্যা, হাসছো কেন? না এমনি, আমি তো বাইরে থেকে আসলাম, আপনার শরীর কামড়াচ্ছে আর কাঁদতে লাগছে বলে আবারও হেসে দিল তে। জাঙ্কুক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে বেরিয়ে গেল। দুপুর 2টা, জিন আর জিমিন খাবার টেবিল সাজাচ্ছে। তে জেনির সাথে বসে দুষ্টুমি করছে। একটু পরে গজগজ করে হাজির ঘষটি বেগম, আই মিন লিসা। দেখে বসে থাকতে দেখে যেন তার পিত্তি চলে গেল। কিছু বলতে গিয়ে জাঙ্কুককে নামতে দেখে থেমে গেলেন। খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুকের পেছনে লাগলো। তার এক কথা, তাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে, নয়তো তে একাই চলে যাবে। শেষমেশ বাধ্য হয়ে জাঙ্কুক রাজি হয়ে গেল। দুজন পাশাপাশি হাঁটছে। তের মেজাজ ফুরফুরে থাকার কথা, বাট তে চরম বিরক্ত। বেশ কিছু মেয়ে বারবার ঘুরে ঘুরে জাঙ্কুকের দিকে তাকাচ্ছে আর ফিসফিস করছে। জাঙ্কুকের সেদিকে কোনো খেয়াল নেই। সে আছে তের পায়ের নিচে কোনো ইট পড়েছে কিনা, কোনো কাটা পড়েছে কিনা সেটা নিয়ে। বিরক্তকর। কি দরকার ছিল এত ড্যাশিং সেজে আসা? আবার ন্যাকাম হচ্ছে, ইচ্ছে হচ্ছে এই সিল্কের চুলগুলো এলোমেলো করে দিই। আর মেয়েগুলো কি বেহায়া রে বাবা, অন্য জামাই দিকে নজর দিস চোখ ফুটো হয়ে যাবে। এই জন্য বাবাকে বলেছিলাম সুন্দর ছেলে বিয়ে করবো না, বাট আব্বু সেই সাদা বেলা দেখে বিয়েটা দিয়ে দিলেন। জাঙ্কুক আইসক্রিম আনতে চলে গেল। তে চুপচাপ পার্কের একটা বেঞ্চে বসে আছে। জাঙ্কুক তেকে সাথে নিতে চেয়েছিল, তেই মানা করে দিয়েছে। সেখানে নিশ্চয়ই মেয়েরা হা করে তার দিকে তাকিয়ে থাকবে, যা তে সহ্য হবে না। তার চেয়ে এখানেই ঠিক আছে। প্রায় 20 মিনিট হয়ে গেল, জাঙ্কুকের খবর নাই। এতক্ষণ লাগে নাকি? আবার কোনো মেয়ে তার বরকে নিয়ে পালালো না তো? খুবই চিন্তার বিষয়। তাই সেও হাঁটা দিল। কিছুটা যেতেই জাঙ্কুককে দেখতে পেল কারোর সাথে কথা বলছে।